আসসালামু আলাইকুম। ছোট্ট কুড়ির কটা কমপ্লিট হওয়ার আগে সবার আবদারে যেন শেষই হচ্ছে না। তাই সবার পছন্দে আজকে রান্না করব হান্ডি মাটন। মাটির চুলায় মাটির হাঁড়িতে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। তাই মাটির হাঁড়িতেই রান্না করলাম আর মাশাআল্লাহ এতে কিন্তু টেস্ট অনেক ভালো হয়েছে। সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো প্রথমেই আমি রান্নার প্রিপারেশন গুলো করে নিব। তো প্রথমে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ এগুলোকে কেটে নিব। এই মশলাগুলোকে কেটে তারপরে শিলপাটায় বেটে নিব, আর শিলপাটায় বেটে যে কোনো রান্না করলে কিন্তু তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমরা কিন্তু আধুনিক যুগে ব্লেন্ডারে মশলা করে তরকারি রান্না করতে অভ্যস্ত, কিন্তু আপনি একদিন হলেও এই শিলপাটায় বেটে তরকারি রান্না করবেন, তাহলে দেখবেন এর টেস্ট কত ভালো হয়। আর দেখতেই পারছেন নিশ্চয়ই আমার ঘরের কাজ কিন্তু কোনো কিছুই কমপ্লিট হয়নি, শুধুমাত্র উপরের চালটা কমপ্লিট করতে পেরেছি। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ ফলো করতে ভুলবেন না। আর এই ছোট্ট কুড়ের করে আমি কিন্তু মাটির চুলাও তৈরি করব। সেটা কিন্তু এখনো কমপ্লিট করতে পারিনি, ইনশাল্লাহ খুব দ্রুতই চেষ্টা করেছি যে সবগুলো কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর দেখতেই পারছেন কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো মশলাই কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ধুয়ে তারপরে শিলপাটায় বেটে নিব। যেহেতু এগুলো বেটে নিব তাই কিন্তু এগুলোকে বেশি কিছু কুচি করার দরকার নেই, শুধুমাত্র পেঁয়াজটাকে আমি বাটবো না, এগুলোকে আমি কেটেই ব্যবহার করব। তাই এটাকে একদম ছোট ছোট করে তারপরে কুচি কুচি করে নিচ্ছি। যেহেতু দমে আমি মাংস রান্না করব, তাই পেঁয়াজটাকে একদম ছোট ছোট এবং পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে পেঁয়াজটাও মাংসের সাথে সিদ্ধ হয়ে একদম গলে মশলা হয়ে যায়। রসুন আর আদাগুলোকেও কেটে নিচ্ছি। শুধুমাত্র আদা কিন্তু আমি বেটে রান্না করব। আর পেঁয়াজ ও রসুন এগুলো কিন্তু একদম ছোট ছোট করে যে কেটে নিয়েছি, এভাবে মাংসের ভিতরে দিয়ে দিব, তাহলেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমার আদা বাটা কিন্তু কমপ্লিট, এগুলোকে তুলে নিচ্ছি। এখন শুধুমাত্র মাংসের ভিতরে আমি মশলাগুলো অ্যাড করে নিব। তো প্রথমে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর বেটে রাখা আদা দিয়ে দিব। তারপর যে কাঁচামরিচগুলো আগে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ঝাল আপনারা যেমন পছন্দ করেন ঠিক সেই পরিমাণে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ দিব মরিচ। আমরা যেভাবে ঝাল খাই আমি কিন্তু সেই পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদ। এই মশলাগুলো কিন্তু অবশ্যই আপনারা বুঝে তারপরে মাংসের ভিতরে ব্যবহার করবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর যে বাকি মশলাগুলো আছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো কিন্তু দিয়ে দিব। দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর দিব ধনিয়ার গুঁড়ো। মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এগুলোকে 1 চামচ করে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আসলে আমি এখানে কোনো কিছুরই মাপ বলবো না, কারণ আমার মাংস অনুপাতে আমি মশলাগুলো ব্যবহার করেছি, তাই তেলটাও কিন্তু আমি বুঝে দিয়ে দিয়েছি। ব্যাস, সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে আবারও তেল দিয়ে দিব। আর এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও তেজপাতা। এখন যে মাংসগুলো আমি মেখে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবটুকু মাংস কিন্তু হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি। এরপর দিব কিছু আস্ত রসুন।
যেহেতু এই মাংসটাকে আমি দমে রান্না করব, তাই অবশ্যই কিন্তু হাঁড়িটাকে খুব ভালোভাবে আটকে নিতে হবে। আর এর জন্য আমি এখানে নিয়েছি আটা। পানি দিয়ে একদম শক্ত একটি ডো তৈরি করে নিব। আর ডোটা খেয়াল রাখবেন নরম করে ফেলবেন না, শক্ত করে তারপরে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। ব্যাস, আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে লম্বা করে তারপরে হাঁড়ির উপরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চারপাশে আমি আটা দিয়ে আটকে দিয়েছি। এরপর যে ঢাকনাটা আছে সেটা দিয়ে দিব। তারপর ঢাকনার উপরেও এভাবে করে চেপে চেপে তারপরে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে যখন দমে মাংস সিদ্ধ হবে তখন যেন ভিতর থেকে কোনোভাবেই যে হাওয়া আছে সেটা বের হতে না পারে। হাঁড়িটাকে খুব ভালোভাবে আটা দিয়ে সিল করে নিয়েছি। এখন চুলা ধরিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন চুলা কিন্তু খুব ভালোভাবে ধরে গেছে। এরপর আমি হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিব। ব্যাস, এখন শুধুমাত্র অল্প অল্প জাল দিব আর অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের মতো। তাতেই কিন্তু এই মাটন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু দমে রান্না করছি তাই সময় কিন্তু একদমই অল্প লাগে। আর খেয়াল রাখবেন একদম বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে মাংস পুড়ে যাওয়ার চান্স থাকবে। তাই অবশ্যই অল্প অল্প জাল দিয়ে তারপর রান্না করবেন। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে 30 মিনিটও হয়ে গেছে। তাই আটা ছাড়িয়ে ঢাকনা তুলে দেখছি মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ, মাংস প্রপারলি সিদ্ধ হয়েছে, কিন্তু ঝোলের পরিমাণ একটু বেশি লাগছে। তাই আরো কিছুক্ষণ আমি এই মাংসটাকে জাল দিব, যাতে ঝোলের পরিমাণ একটু টেনে যায়। তাহলে কিন্তু এর টেস্ট ভালো আসবে। আর একদম বেশি ঝোল থাকলে মাংসের টেস্ট কিন্তু বেশি ভালো আসে না। 5 মিনিটের মতো জাল দিয়ে নিলেই কিন্তু আমার মাংস পরিবেশনের জন্য একদমই তৈরি। ব্যাস, আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র গরম গরম পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে এত বেশি লোভনীয় হয়েছে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। মাটির হাঁড়ি রান্না যে যে খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর টেস্ট আসলে কতটা ভালো লাগে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথেই ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সব কিন্তু এই মাটির চুলায় আর কুড়ে করে রান্না করব। সবাই পাশে থাকবেন।